অনেক কাল আগে এক বিশাল বনের মধ্যে বাস করত এক সিংহ আর এক শিয়াল। সিংহটা ছিল বনের রাজা, কিন্তু তার স্বভাব ছিল অদ্ভুত। রাজা হয়েও সে ছিল ভীষণ অলস। শিকার করতে তার ভীষণ আলস্য লাগত। প্রতিদিন সকালে গর্জন করে উঠত বটে, কিন্তু জঙ্গলের প্রাণীরা জানত রাজা আসলে শুয়ে শুয়েই দিন কাটাবে। অন্যদিকে সেই বনে থাকত এক চালাক শিয়াল। শিয়াল ছোটখাটো হলেও তার মাথা ছিল বুদ্ধিতে ভরা। শিয়ালটি খুব চটপটে, ছোট প্রাণী ধরে ফেলতে তার জুড়ি নেই। কিন্তু সে একা একা জঙ্গলে থাকতে গিয়ে প্রায়ই ভয় পেত, কারণ সিংহকে রাগালে তার প্রাণও যেতে পারে। তাই শিয়াল ভাবল, সিংহের সঙ্গে থাকলে নিরাপদ থাকা যাবে। একদিন শিয়াল সিংহের কাছে গিয়ে বলল, হে বনের রাজা, আপনি এত শক্তিশালী, কিন্তু সব সময় তো নিজে শিকার করা কঠিন। আমি যদি আপনাকে শিকার এনে দিই, তবে আপনি শুধু খেয়ে আর বিশ্রাম নিলেই হবে। অলস সিংহ এই প্রস্তাব শুনে খুশি হল। সে গম্ভীর গলায় বলল, ভালো কথা বলেছ শিয়াল, তুমি যদি প্রতিদিন আমার জন্য শিকার এনে দাও, তবে আমি তোমাকে আমার সঙ্গী বানাবো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এভাবে শিয়ালের জীবন বদলে গেল। প্রতিদিন সে ছোটখাটো শিকার, খরগোশ, হরিণের বাচ্চা, পাখি ধরে আনত আর সিংহকে দিত। সিংহ শুধু খেত আর ঘুমাত। দিন যায়, মাস যায়, সিংহের আলস্য আরও বাড়তে থাকে। কিন্তু শিয়াল বোকা ছিল না। সে ভেবে দেখল, আমি এত কষ্ট করে শিকার আনছি, আর সিংহ শুধু খাচ্ছে। আমি যদি একটু চালাকি করি, তবে বেশি খাবো আমি। একদিন শিয়াল এক ছোট্ট ছাগল ধরে আনলো। তারপর সিংহকে বলল, হে রাজা, আজ বিশাল কষ্ট করে এই ছাগল ধরেছি। আমি খুব ক্ষুধার্ত হয়ে গেছি, তাই আগে একটু খাই, তারপর আপনাকে দেব। অলস সিংহ তখন ঘুমিয়ে নিতে চাইছিল। সে বলল, হ্যাঁ, আগে খেয়ে নাও, তারপর আমাকে দিও। শিয়াল ছাগলের অর্ধেক একেবারে গপগপ করে খেয়ে নিল, তারপর বাকি অংশ সিংহকে দিল। সিংহ অলস চোখে তাকিয়েও কিছু বুঝতে পারল না। সে যা পেল তাই খেয়ে ফেলল। এভাবে প্রতিদিন শিয়াল বেশি খেত, আর সিংহ টেরই পেত না। ধীরে ধীরে সিংহ দুর্বল হতে লাগল, আর শিয়াল মোটা আর শক্তিশালী হয়ে উঠল। একদিন বনের অন্যান্য প্রাণীরা সব বুঝে ফেলল। তারা ফিসফিস করে হাসতে লাগল। আমাদের রাজা সিংহ নাকি শুধু শিয়ালের উচ্ছিষ্ট খায়। রাজা হয়েও সে নিজে শিকার করতে জানে না। এই কথা শুনে সিংহ খুব রেগে গেল, আবার লজ্জায় মাথা নামিয়ে ফেলল। তখন সে বুঝতে পারল, নিজের অলসতার জন্যই আজ সবাই তাকে নিয়ে হাসাহাসি করছে। শিয়ালের বুদ্ধি আর পরিশ্রম তাকে বড় করেছে, আর সে নিজে দিনে দিনে ছোট হয়ে গেছে। সেই দিন থেকে সিংহ প্রতিজ্ঞা করল, অলসতা নয়, নিজে চেষ্টা করতে হবে। ধীরে ধীরে সে আবার শিকার শিখতে শুরু করল। তবে শিয়ালও আর তাকে ছেড়ে থাকল না। সে সবসময় চালাকি করে নিজের লাভের রাস্তা খুঁজে নিত।